ভিডিওটি শুরু হবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন। পিয়া বিপাশা, যিনি বর্তমানে একজন ইন্টারন্যাশনাল মডেল, যার লুক, হটনেস এবং ফ্যাশন সবাইকে অবাক করে। এই পিয়া বিপাশা বাংলাদেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন, যা দর্শকপ্রিয়তাও পায়। যদিও তার সেই সময়ের অবস্থার সাথে বর্তমানে কোনো মিল নেই, তবে তার নাটকগুলো সকলেরই ভালো লাগবে। তাই তার করা 10টি সেরা নাটক নিয়ে আজ কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসি 10 নম্বরে। আর 10 নম্বরে কথা বলবো চলতে চলতে হঠাৎ নাটকটিকে নিয়ে, যেটি মূলত একটি প্রেমের গল্প, যেখানে একসাথে অভিনয় করেন মোশাররফ করিম ও পিয়া বিপাশা। নাটকটির গল্প সকলের বেশ ভালো লাগবে। 9 নম্বরে কথা বলবো হানিমুন ভার্সেস ডিভোর্স নাটকটিকে নিয়ে, যেখানে দুই কাপলের জীবন ফুটিয়ে তোলা হয়। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন FS নাইম, নিলয়, পিয়া বিপাশা ও নাবিলা। ভালোবাসার বিভিন্ন দিকই হলো এই নাটকটির মূল বিষয়। এই নাটকটিও সকলের বেশ ভালো লাগবে। 8 নম্বরে কথা বলবো নীল মেঘের ছবি নাটকটিকে নিয়ে, যেটি সম্পূর্ণরূপে একটি প্রেমের নাটক। এখানে পিয়া বিপাশার অভিনয় বেশ প্রশংসিত হয়। নাটকটিতে আরও অভিনয় করেছেন সজল। বেশ কয়েক বছর আগে নির্মিত এই নাটকটি অবশ্যই সকলের দেখা উচিত। এবার আসা যাক 7 নম্বরে। আর 7 নম্বরে কথা বলবো অপেক্ষা নাটকটিকে নিয়ে, যেখানে একসাথে জুটি বাড়তে দেখা যায় ইমন ও পিয়া বিপাশাকে। সেরা গল্প ও অভিনয় তৈরি এই নাটকটি পিয়া বিপাশার সেরা কাজগুলোর মাঝে একটি। নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদিয়া মিম। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। 6 নম্বরে কথা বলবো নাটক সুখ পাখিকে নিয়ে, যেখানে একসাথে অভিনয় করেন আরফান নিশো, পিয়া বিপাশা ও অহনা। জীবনের বাস্তব রূপ ও ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে নাটকটি তৈরি, যেখানে পিয়া বিপাশার অভিনয় সকলকে মুগ্ধ করবে। মূলত এই নাটকটির গল্প সকলের মন ছুঁয়ে যাবে, বলা চলে এটিও একটি সেরা কাজ। এবার 5 নম্বরে কথা বলবো আমি, তুমি এবং ভালোবাসা নাটকটিকে নিয়ে, যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা, তাদের বন্ধন ও অভিমান ফুটিয়ে তোলা হয়। নাটকটিতে একসাথে জুটি বাঁধেন ইরফান সাজ্জাদ ও পিয়া বিপাশা। বেশ কয়েক বছর আগে তৈরি এই নাটকটিও সেই সময় ভীষণ জনপ্রিয়তা পায়। 4 নম্বরে কথা বলবো সময়ের স্বপ্ন ও অসময়ের গল্প নাটকটিকে নিয়ে, যেটি কাছে আসার গল্প বলে। মূলত এখানেও ভালোবাসাই ফুটে ওঠে। এই নাটকটির প্রধান চরিত্রে পিয়া বিপাশা ছাড়াও আরও রয়েছেন অপূর্ব ও আজমেরি। পিয়া বিপাশার অভিনয় এখানেও ছিল বেশ প্রাণবন্ত। 3 নম্বরে কথা বলবো টু বি ওয়াইফ নাটকটিকে নিয়ে, যেটি পরিচালনায় ছিলেন ইমরুল রাহাত। বউ বাছাই নিয়ে মূলত নাটকটি তৈরি, যেখানে বেশ মজার কিছু বিষয় ফুটে ওঠে। এই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন অপূর্ব, মেহজাবিন ও তাসনিয়া ফারিন। 2 নম্বরে কথা বলবো দ্বিতীয় মাত্রা নাটকটিকে নিয়ে, যেখানে একসাথে অভিনয় করতে দেখা যায় তাহসান, পিয়া বিপাশা ও আজমেরি আশাকে। মূলত এটিও দর্শকনন্দিত একটি নাটক, যেখানে প্রেমের নান্দনিকতা ফুটে ওঠে। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো ভালো থাকুক ভালোবাসা নাটকটিকে নিয়ে, যেটি একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি। এই নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেন আরফান নিশো ও পিয়া বিপাশা। সুন্দর গল্প ও সাবলীল অভিনয় তৈরি এটি ছিল পিয়া বিপাশার সেরা কাজগুলোর মাঝে একটি। তো এটিও সকলের ভালো লাগবে। তো একে একে আমরা পিয়া বিপাশার 10টি সেরা নাটক নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।